হ্যালো এভরিওয়ান, এটা ছিল কলকাতা যাওয়ার ভিডিও। আমি তো কলকাতা গেছিলাম 20 তারিখে। এত দিন পর দিচ্ছি, হ্যাঁ অনেকই দেরি হয়ে গেল, তাও ভাবলাম যে না, বছরটা শেষ হওয়ার আগেই দিয়ে দেবো। কি করব বলো, কিছুটা আলস্য বলতে পারো, আর কিছুটা যখন থেকে থেকে ব্যস্ত থাকি তখন তো হয়ে ওঠে না। তো এই দুটো মিলিয়ে আর কি এতদিন পর ফাইনালি আমি দিচ্ছি। তো আমি তো ওখানে 2 দিন স্টে করেছিলাম কলকাতায়, যেহেতু আমাদের প্রি ওয়েডিং ছিল। তো কলকাতায় প্রি ওয়েডিং করেছিলাম। তো প্রথমে এখানে কাশিমবাজার স্টেশনে চলে যাই, আর তারপরেই ট্রেন আমাদের রিজার্ভেশন করা ছিল যাওয়ার আসার। তো আমরা 2 দিন পর 23 তারিখে তোমার ওই 6:30টায় যে ট্রেনটা ছিল ভাগীরথী, সেটাই আসি। দুটোই রিজার্ভেশন করা ছিল। তো তারপরে আর সেরকম ভিডিও করিনি ট্রেনে, কারণ খুব ঘুম পাচ্ছিলো, যেহেতু 5টায় উঠতে হয়েছে। 6:30টায় ট্রেন মানে তো 5টায় উঠতেই হবে। তো 5টায় উঠেছি, তো সেই কারণে ট্রেনে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে এখানে শিয়ালদা স্টেশনে নেমে যাই। নেমে যাওয়ার পর ট্যাক্সি করে নিই। তো তারপরে আমাদের হোটেল তো বুক করাই ছিল, ক্যালকাটা লজ ছিল। এটা তো ভীষণই বড়, তাও যতটা পেরেছি ভিডিও করেছি। মানে দেখতেই পাচ্ছ এখানটায় করছে কতটা বড়। তো তারপরে চলে আসি রুমে, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাই তোমার শপিং করার জন্য। কিছু শপিং করার ছিল। তো তারপরে চলে যাচ্ছিলাম বড় বাজারে। আর তারপরে বড় বাজারে চলে যাওয়ার পর ডাব নিয়ে নিই। ডাবের জল তো খাওয়া খুবই ভালো, তো আমারও ভালোই লাগে ডাবের জল খেতে। তো তারপরে চলে গেছিলাম লেহেঙ্গা দেখতে। তো যেটা আমি রিসেপশানে পরবো। 3টে লেহেঙ্গা পরার পর আমি এই লেহেঙ্গাটা নিই, কারণ এই লেহেঙ্গাটা আমার বেশি ভালো লাগছিলো, যেহেতু কাজটা পালকির ছিল, তো ওই জন্য বেশি ভালো লাগছিলো। আর এই কালারটা ছিল একদম ডিপ সবুজ, জানি না ফোনে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, একদম ডিপ রুবে রুবে এসে চেঞ্জ করে তারপরে বেরিয়ে যায় পাবে যাওয়ার জন্য। আর এটা ছিল বাঁকাটি পাব, পার্ক স্ট্রিট থেকে একটু গিয়ে। তো তারপরে আমাদের পার্টি শেষ হয়ে যায়, আর তারপরে চলে যায় বাড়ি। আমি যখন বাড়িতে যাই, মানে রুমে যখন যাই, তখন বাজছিল 3টে এরকম বাজছিল। তো যাক, তারপরে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠেই তো যা সুন্দর ওয়েদার, দেখতেই পাচ্ছ, কি বলবো। আমি বুঝতে পারিনি আমাদের এত কপাল খারাপ হবে যে ওই দিনকে বৃষ্টি হবে। একদিক দিয়ে ভাবলাম যে মনটা খারাপ ছিল, তারপর নিজেকে বোঝালাম যে না, এরকম ওয়েদার তো অনেকেই পায় না। প্রি ওয়েডিং করতে গিয়ে এরকম একটা বৃষ্টির ওয়েদার বেশ ভালোই, তো একটা অন্যরকম একটা শ্যুট হয়ে গেল, বৃষ্টির একটা আলাদাই। তো তারপরে আবার বিকেলবেলায় রুমে, মানে শ্যুট করতে করতে বিকেল হয়েছে, তারপরে আবার রুমে চলে আসি। আর তারপরে এসে আবার আমার একটা শর্ট ড্রেস পরে শ্যুট ছিল প্রি ওয়েডিংয়ের, তো আবার রেডি হয়ে যায়। তারপরে নিউ টাউনের শ্যুটটা হয়ে যায়, তারপর চলে যাই আমরা হোটেলে। আর আমরা মাংস ভাতটা আগে থাকতে বলেই রেখেছিলাম, তো সবাই মিলে একসাথে আমরা মাংস ভাত খেয়ে নিই। আর এই 2 দিন শপিং করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা ভাত খাওয়ার টাইম পাইনি। এটা ওটা চারটা খেয়ে নিয়েছি আর ব্যাস, মানে 2 দিন আমরা ভাত না খেয়েছিলাম। তো সেই দিনকে রাতে তারপরে ভাতটা আমরা খাই। আর তারপরে আমার পরের দিন ছিল ভোরবেলায় শাড়ি পরে শ্যুট। আমি পরেছিলাম শাড়ি, আমার উর্বি পরেছিল পাঞ্জাবি। তো তারপরে আমরা ভোরবেলায় বেরিয়ে যাই। আমরা যখন বেরোই তখন 5:30 এরকম বাজছিল, যেহেতু একটু জায়গাটা ফাঁকাও পাওয়া যাবে, প্লাস ভিউটাও ভালো আসবে, সেই কারণে ভোরবেলায় যাওয়া। তো তারপরে শ্যুট মুট করে রুমে এসে আবার চেঞ্জ করে তারপরে বেরিয়ে যাই ঘুরতে, কারণ সেই দিনটা ফাঁকাই ছিলাম আর বিকালে ছিল ট্রেন। তো তারপরে ইকো পার্ক গেছিলাম, ইকো পার্ক ঘুরে টুরে চলে যাচ্ছিলাম ট্যাক্সিতে করে শিয়ালদা স্টেশন। আর তারপরে ট্রেনে উঠে যাই আর নিয়ে নিই ডিম সিদ্ধ। আর তারপরে এতটা টায়ার্ড ছিলাম, আর আমি তো বলছিলাম ঘুগনি খাবো না, তো আমাকে জোর করে খাইয়ে দিচ্ছিলো। একবার খেয়ে টেস্ট করলাম। কাশিমবাজারে ট্রেনটা তো 10টার মধ্যে ঢুকে যায়, কিন্তু রেলের কাজ হওয়ার কারণে 11:30 বেজে গেছিলো। তো তারপরে চলে আসি স্টেশনে। এই ছিল আজকের ভিডিও, দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।